এখনো 4 দিন সময় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। কেউ যদি মনে করে এই 4 দিন আমি একটু ভালোভাবে পড়বো, বিগত বছরের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করব, বিগত বছরের প্রশ্নগুলো রিভাইজ দেব, প্রশ্ন ব্যাংক 1-2 বার শেষ করে যাব, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে তোমাকে বলছি। তোমার প্রিপারেশন মানে যদি কারোর প্রিপারেশন একদম খারাপ থাকে, মানে প্রিপারেশনের অবস্থা একদম খারাপ, 30% সিলেবাস কভার করতে পারেনি এখনো, মানে সে রিভাইজ দিতে পারেনি কোনো কিছু, এমন অবস্থাও যদি থাকে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। শুধুমাত্র একটা কাজ করবে সে, শুধুমাত্র একটা কাজ করার পর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবে, সে ভর্তি পরীক্ষায় বসবে, বসার পরে সে বুঝতে পারবে এই কাজটা তার জন্য কত পরিমাণে ইফেক্টিভ ছিল। তো আমি তোমাকে তার আগে একটা কথা বলি যে তোমাদের 6 তারিখে তোমাদের যে সি ইউনিটের ভর্তি পরীক্ষা হলো, মানে যাদের সি ইউনিটের ভর্তি পরীক্ষা হলো, তোমরা অনেকেই বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিয়েছো। তো 6 তারিখে যে পরীক্ষা দিল, 6 তারিখে পরীক্ষা দিয়ে আসার পর তোমার সর্বপ্রথম একটা কাজ করার দরকার ছিল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার ওই প্রশ্ন প্যাটার্ন বুঝে ধারণা নিয়ে তোমার হচ্ছে যে টপিকগুলো পড়েছো সেগুলো রিভাইজ দেওয়া, বারবার প্র্যাকটিস করা। কিন্তু তোমরা এখনো অনেকে আছো যে কোচিং সেন্টারে গিয়ে এক্সাম দিচ্ছ, এখানে তোমাদের কিন্তু 3 ঘন্টা সময় ওয়েস্ট হচ্ছে, মিনিমাম 3 ঘন্টা, 1.5 ঘন্টা এক্সাম দিচ্ছ, এর পাশাপাশি যাইতে টাইম লাগতেছে, আসতে টাইম লাগতেছে, এবং তুমি আশায় এসে আবার রেস্ট নিচ্ছ, যার ফলে কি হচ্ছে তোমার 3 ঘন্টার মতো সময় নষ্ট হচ্ছে। এই 3 ঘন্টা কেউ যদি রিভাইজ দেয় প্রশ্নগুলো, বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না, এটা আমি বিশ্বাস করব না ভাই। 3 ঘন্টা যদি কেউ প্রশ্নগুলো মানে রিভাইজ দেয় বিগত বছরের প্রশ্ন, সে যদি প্রশ্ন ব্যাংকও সলভ করে 3 ঘন্টা, তাও তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না, এই কথা কেউই বিশ্বাস করবে না। সেজন্য আমি তোমাকে বলছি, তুমি আমাকে বলতে পারো ভাই এখন আমি তাইলে কি আমি ভাই আমি নিজেকে যাচাই করব না, আমি এক্সাম দিব না? তুমি তো এক্সাম দিয়েছো এতদিন ধরে, আর কত এক্সাম দিবা, আর কত নিজেকে যাচাই করবা? এখন যদি আমি তোমাকে প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন ধরি, তুমি কি পারবা? 100% শিওরই দিচ্ছ তুমি পারবা? তোমার যদি আমি এখন স্পেলিং থেকে তোমার প্রশ্ন ধরি, তুমি কি শিওর তোমার ভুল হবে না? আমি যদি তোমাকে এখন তোমার হচ্ছে যে বাংলা বানান থেকে একটা বানান ধরি, তোমার কি শিওর তুমি ভুল করবা না? আর আমি যদি ম্যাক্সিমামে গতদিন ম্যাক্সিমামে অম্বু শব্দের সমার্থক শব্দ নদী দাগায় আসছে, প্রিপোজিশন দুইটাই ভুল করে এসছে অনেকেই। কেন জানো? রিভাইজ দেওয়ার অভাবের কারণে। রিভাইজ দিতে পারে নাই তারা, ভালো করে রিভাইজ দেয় নাই, সেজন্য অম্বু শব্দের অর্থ নদী দাগায় আসছে, আর প্রিপোজিশন গুলো, তারপরে তোমার আছে বিপরীত শব্দগুলো যেইগুলোই বলো না কেন ভুল করে এসছে। অনেক জানা জানা প্রশ্ন গতদিন ভুল করেছে, অনেকেই ভুল করেছে। এই জন্য তোমাকে আমি বলবো, এই সময় এসে তোমার বাইরে যাওয়ারই আর দরকার নেই, নিজেকে আবদ্ধ করে ফেলো, বিগত বছরের প্রশ্নগুলো রিভাইজ দাও, আর এক্সট্রা অতিরিক্ত কোনো ক্লাস করার দরকার নেই। তোমার যদি মনে হয় যে অভিধান ক্রমটা আমি ভুলে গিয়েছি, একটু দেখার দরকার, আমি এই টপিকটা একটু ভুলে গিয়েছি, একটু দেখার দরকার, হ্যাঁ তুমি ইউটিউবে দেখে নিতে পারো, নতুন করে কোনো ক্লাস দরকার নেই। নাম্বার 1। দ্বিতীয়ত, যার বললাম যে যার প্রস্তুতি একদম খারাপ, 30% সিলেবাস মানে কমপ্লিট করতে পারে না এখনো, তার জন্য একটা মাত্র কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক অন্তত এই 4 দিনে 2 বার একদম শেষ করে যাওয়া, অন্তত 2 বার না পারলেও একবার খুব ভালোভাবে শেষ করে যাওয়া, একবার প্রশ্ন ব্যাংক, এর পাশাপাশি সাম্প্রতিক প্রশ্নগুলো পড়া। এই এই কাজটা যদি সে করতে পারে, সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন প্রশ্ন হাতে পাওয়ার পর সে বুঝতে পারবে যে এইটা তার জন্য কি পরিমাণে ইফেক্টিভ ছিল। তো এই কাজটা যদি কেউ যদি করতে পারে, মানে তোমাদের জন্য এই প্রশ্ন ব্যাংকটা একবার শেষ করে যাওয়া মানে খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমাদের হচ্ছে যে আহ যে অনেকে আমাকে বলছে যে ভাই আর শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো? আরে ভাই, ফুল সিলেবাস পড়ার সময় তোমার এখন আছে? তোমার যদি আমি এখন লাল সালু থেকে একটা ডিপ প্রশ্ন করি, বা তোমার যদি আমি এখন হচ্ছে তোমার ওই কি যেন বলে, তোমার হচ্ছে যে সিরাজউদ্দৌলা থেকে একটা ডিপ প্রশ্ন করি, তুমি কি পারবা? একদম মানে দাগাই দাগাই সবগুলো কি পড়েছো? তোমাকে দাগাই দাগাই সবগুলো, প্রত্যেকটা ক্যারেক্টারের উক্তি, প্রত্যেকটা ক্যারেক্টার কি বলেছে, প্রত্যেকটা ক্যারেক্টার মানে দাগাই দাগাই পড়তে হবে, মানে একদম প্রত্যেকটা লাইন বাই লাইন দাগাই দাগাই পড়তে হবে। এই 2টা উপন্যাস এবং গল্প, এখান থেকে 2 মার্ক প্রশ্ন আসবে। 2 মার্ক তুমি কি স্কিপ করবা? তুমি এখন ফুল সিলেবাস পড়তে যাও, এগুলো তোমার পড়া হবে? মানে তোমার তো আবসা আবসা মানে ধারণা নিলে হবে না, তোমার ভালোভাবে ধারণা নিয়ে যেতে হবে। শর্ট সিলেবাস থেকেই প্রশ্ন আসবে, এগুলো ভালোভাবে পড়ো। বাংলার জন্য মাত্র টপিক দিয়েছি 6টা, ইংলিশের জন্য মাত্র টপিক দিয়েছি 6-7টার মতো, আর সাধারণ জ্ঞানের জন্য 16টা টপিক। এই 16টা এইগুলো যদি কেউ শেষ করে যায়, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এবং তোমাকে অনেকে বলতে পারো যে ভাই এক্সামটা দেওয়া আমার জন্য মনে হয় গুরুত্বপূর্ণ, তুমি তো তাহলে দিতে পারো, চাইলে এক্সাম দিতে পারো, আমি তোমাকে নিষেধ করবো না। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিতে গেছিলাম, তার আগে আমি অনেক এক্সাম দিছি, এক্সাম দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে
যেদিন এক্সাম দিতে যাই আমি একটা প্রশ্ন যে কোনটি পর্বত শব্দের সমার্থক শব্দ নয়, আমি এটা ভুল দাগাইছিলাম। কারণ ভুল দাগানোর কারণে কেন দাগাইছিলাম, কারণ ওই যে শেষে নয় আছে ওই নয়টা আমি খেয়াল করি নাই। আমি ভাবছি কোনটি পর্বত শব্দের সমার্থক শব্দ, দাগাইছি, দাগার পর দেখি যে তিনটা অপশনে তিনটাই পর্বত শব্দের সমার্থক শব্দ। অপশন দেখে পরে প্রশ্নের দিকে তাকাইছি, দেখছি যে নয়। ওই একটা প্রশ্ন যে আমার ভুল হইলো, বিশ্বাস করো আমার ব্রেইন তখন একদমই কাজ করা বন্ধ করে দিল। আমার ওই রকম জানা প্রশ্ন 12 থেকে 13টা, সাধারণ জ্ঞান এবং সব মিলিয়ে 12 থেকে 13টা প্রশ্ন আমার ভুল হয়েছে। আমার 100% কমন পাওয়া হচ্ছে যে তোমার হচ্ছে সারমর্ম, আমি যে বই থেকে পড়ে গেছিলাম হুবহু কমন পাইছিলাম, আমি লিখতে পারি নাই শুধুমাত্র ওই একটা প্রশ্নে ভুলের কারণে। এজন্য এক্সাম দিলেই যে তোমার কনফিডেন্স অন্যরকম থাকবে এমন না। তোমার কনফিডেন্স অন্যরকম থাকার জন্য তোমাকে টেনশন ফ্রি থাকতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে, ভাবতে হবে যা হয় হবে, পরীক্ষা দিতে যাব, চান্স হইলে হবে না হলে নাই, এরকম একটা মানসিকতা থাকতে হবে যে চান্স না হলে আমি শেষ হয়ে যাবো, সব এসব বাদ দিতে হবে। তোমাকে ভাবতে হবে যে আমি পরীক্ষা দিতে যাবো, আমি চান্স পাবোই, এতটুকু আমার গ্যারান্টি আছে, আমি পাবোই ভাই, আমার চান্স পাবোই, আর আমার বিশ্বাস তুমি চান্স পাবে ইনশাল্লাহ। দেখা হবে ভাইয়া পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।